ইন্নাল্লাহা তাআলা ইয়াত্তালি'ু ফি শাবান আও ফি জামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। শাবানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দিকে বিশেষ দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াগফিরু লিজামি'i খালকিহি, পৃথিবীর সমস্ত সৃষ্টি করে দেন, ক্ষমা করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দুইটি শর্ত দিলেন, মুশাহিন, একটি হলো মুশরিক, আরেকটি হলো মুশাহিন, যার অর্থ হবে হিংসু। অর্থ কি? হিংসু। গাছ লাগাই চোখ এত খারাপ, তার চোখে গাছ নষ্ট হয়ে যায়। মানুষের বাচ্চা দেখলে, ছেলে মেয়ে দেখলে দৃষ্টি এত খারাপ, ছেলে মেয়ে পর্যন্ত অসুস্থতা করতে হয়, অসুস্থতার মধ্যে পড়ে যায়। এরকম চোখওয়ালা মানুষ আমার সমাজে আছে না? দেখতে পারে না। ছেলে ভালো বিদেশে আছে, ভালো টাকা করে, তার জ্বালা শেষ নাই, আছে না নাই? এক দলের মানুষ আরেক দলকে দেখতে পারে না, আছে না নাই? এই হিংসা আমল পালন করা অনেক কঠিন। আল্লাহ এমন ভাবে ধরে আছে, আছে না নাই? আমল নিয়ে বাড়াবাড়ি করবো না, ছাড়া করবো না, কিন্তু আমার প্রশ্ন হলো এই আমল দুটির মধ্যে ওই হতভাগ্যের কাতারে আমি আসি কিনা, ওই কমবক্তের কাতারে আমি আসি কিনা, ওই নালায়েকের কাতারে আসি কিনা, একটু চিন্তা গবেষণার বিষয় আছে। আমার ভিতরে যদি শিরক না থাকে, আমার ভিতরে যদি হিংসা না থাকে, এই রাত্রিতে আমি কিছু আমল না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে। আর যদি আমার ভিতরে নফল সিয়াম পালন করি, কখনো ক্ষমা হবে? কখনোই ক্ষমা হবে না। এজন্য বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাবা। হে আমার উম্মতেরা, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা এত ভয়ঙ্কর, এত খারাপ। নবী উদাহরণ দিলেন, শুকনা লাকড়িকে যেমন আগুন খেয়ে ফেলে ধ্বংস করে দেয়। শুকনা লাকড়ি আসেনি, এই লাকড়ি যদি আগুনের মধ্যে দেন অস্তিত্ব থাকবে। নবী বললেন, জন্ম থেকে পর্যন্ত যত আমল করেছ, যদি তোমার ভিতরে হিংসা থাকে, তোমার সমস্ত আমলকে খেয়ে ফেলবে, আমলগুলোকে ধ্বংস করে দিবে। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হিংসা শুরু হয় শুধু জমি, হিংসার সূচনা এবং অনেক দূরের কথা। সূচনা কোথায় হয়েছিল? আমল কম ছিল না বেশি ছিল? তার এত আমল ছিল, শত ফেরেশতাদের সর্দার, শুধুমাত্র হিংসা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন তার উপর। কারীম সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন, ওয়াইল কুল্লা মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। রব্বি বললেন, আদমকে সিজদা করো। ইবলিস মুখ ফিরিয়ে নিল, সিজদা করলো না। ইবলিস ব্যতীত সকল ফেরেশতারা সিজদা করলো। বললেন, তোমাকে কিসে বাধা প্রদান করলো, তুমি সিজদা করো নাই কেন? কত বড় লানত! সে কি আমার থেকে উত্তম,
ব্যাখ্যা আমাকে বানিয়েছ আদম বানিয়েছ মাটি দিয়ে, মাটির বৈশিষ্ট্য হলো নিচে আর আগুনের বৈশিষ্ট্য হলো ওঠে। আমি কিভাবে রব্বে কারীম তার উপর লানত করে দিলেন কি, কিন্তু তার আমল করাটা কি এত সহজ? আসমানের সর্বপ্রথম হিংসা দিয়ে গুনাহ শুরু হলো। হিংসা করে শয়তান জান্নাত থেকে বের হয়ে গেল, রব্বে কারীম লানত করে দিলেন। দুনিয়া কি দিয়ে? আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। কাবিলকে হত্যা করে ফেলে হিংসা ভালো না। আসমানি সর্বপ্রথম হিংসার মাধ্যমে সূচনা, হিংসার সূচনা দুনিয়াতে সর্বপ্রথম হত্যা শুরু হয় হিংসার মাধ্যমে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল হাসাদা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার তাওবা। হে আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা তোমাদের জীবনের সমস্ত আমলকে গ্রাস করে ফেলে। হিংসা হবে কিনা, করতে কিনা, শান্তিতে থাকতে পারে না, কখনো থাকতে পারে না, কেন? অন্যের ভালো দেখতে পারে না। অন্যের ভালো অমুক তো আমার থেকে টাকা পয়সা ব্যবসা উপরে চলে যাচ্ছে, আল্লাহ আমার দিকে কি, আমি শুধু দিন দিন আসে না। এজন্য নবী সাবধান করলেন। অন্যত্র বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুখ থেকে কোন মুমিন মুসলমান নয়, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কার কথা? কার? আল্লাহ নবীর কথা। তাহলে আজকে সমাজের অবস্থা এবং আমার মুখ থেকে আমার মুসলমান ভাই, আমার প্রতিবেশী নিরাপদ সর্বদাই মুখ দিয়ে করি, সর্বদাই মুখ আমার মতো বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালাও আছে না নাই? শয়তান মানুষকে গুনাহ করাতে পারে যে কোনো ভাবে, কিন্তু আমার মতো দাড়িওয়ালাদেরকে সাধারণভাবে গুনাহ করাতে পারে না। কিন্তু আমার ভিতরে এরকম হিংসার বীজ রোপণ করে দেয়, বপন করে দেয়। আমি মনে করি আমার থেকে বড় ক্ষতি, বড় ইমাম নাই, আমার দল থেকে আর কোন ভালো দল নাই, আছে না নাই? শুধু ফতোয়া যে আমার মতো চলে না, সে কাফের, আছে না নাই? সাধারণ থেকে কি বাহিরে সাধারণ হিংসা আছে না নাই? বলে যে সে তো আমার দল করে না, তাকে পছন্দ করি না। তুমি কি কারণে? সাধারণ একটা দলের কারণে। তাহলে আমি কি হিংসা থেকে? আজকে এত হত্যা হচ্ছে রাজনীতি নিয়ে, সাধারণ রাজনীতি আমরা যে যদি অন্য দলের মানুষকে মহব্বত করতে না পারি, আমার দ্বারাতে কি উপকার? সমাজের মধ্যে প্রশ্ন আসে, যে দলেরই হোক, আমার ভিতরে তার প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আমি যদি আসি, আমাদের কোনো কিছু উপকার হবে? আমার ভিতরে হিংসার বীজ। প্রিয় ভাইয়ের আমার, আমি কাউকে কটাক্ষ করে কাউকে কষ্ট বলছি, আমরা কিন্তু একই মানুষ, আমরা কিন্তু এই সমাজে বাস করতে হবে, ঠিক কিনা? যে যদি একটা দলের কারণে করি, আমি হিংসা লালন করি, আমি মাপ পাবো? আমাদের মন উদ্ধার করতে হবে, প্রশস্ত করতে হবে, মনকে খুলে দিতে হবে, দিলকে প্রশস্ত করতে হবে।
যে যেটাই করো আমরা সমাজ সবাইকে কি করবো? ভালোবাসবো, ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করব। আমিনের ভিতর ভ্রাতৃত্ব ছিল কিনা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ব্যবসা বাণিজ্য পর্যন্ত অর্ধেক দিয়ে দিয়েছেন, যাদের থাকার বাসা পর্যন্ত দিয়েছেন। এমনও হয়েছে যাদের স্ত্রী ছিল, স্ত্রী তালাক তার অপর ভাইয়ের জন্য বিয়ের ব্যবস্থা করে। এমন দৃষ্টান্ত আর কোন জাতি স্থাপন করতে পেরেছে? কথা বলেন, জাতি দৃষ্টান্ত স্থাপন করেছে? যাদের একাধিক স্ত্রীকে তালাক দিয়ে অন্য ভাইয়ের জন্য ব্যবস্থা করে দিয়েছে, যাদের বাসস্থান ছিল বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, যাদের 50-50 দিয়ে দিয়েছে। এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। তাদের ভ্রাতৃত্ব বন্ধন কিরকম ছিল? আজকে আমরা মুখে বলি ইসলাম প্রতিষ্ঠা করব, আমরা বলি ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা মুখে বলি রাজনীতি করি আল্লাহ, কিন্তু আমাদের ভিতরে সেরকম ইনসাফ আছে? আছে? যদি সমস্ত সেরকম ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তুলে পারে, ইনশাআল্লাহ অচিরেই পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ অচিরেই ইসলাম বিজয় হবে। আর যতই আমরা মুখে মুখে বলি, কিন্তু অন্তরে যদি হিংসা থাকে, আমি যতই ক্ষমতায় পাই না কেন, আমি যতই সমাজ সংস্কার বলি না কেন, আমি কখনোই প্রকৃত সমাজ সংস্কার করতে পারবো না। হিংসা থাকে কখনোই পারা যায় না। আপনাদের কাছে সাহস থাকবে, আমরা সকলে একে অপরকে ভালোবাসি। ইনশাআল্লাহ করা যায় না এটা? হিংসা মুক্ত জীবন আমাদের জীবনে যত হিংসা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দূর করে দেন, আমাদের অন্তরগুলোকে প্রশস্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সবাইকে কবুল করুন। তাহলে কি এই আলোচনা সামারি হলো শেষ? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইন্না তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আমরা এখনই তওবা করতে পারি, আমাদের দিল থেকে মন থেকে যত প্রকারের শিরক আছে আল্লাহর কাছে তওবা করছি, সমস্ত প্রকারের শিরক থেকে পানা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা দাও। কারীম, আমাদের অন্তর প্রকারের হিংসা আছে, সমস্ত প্রকারের হিংসা থেকে তোমার কাছে পানা চাচ্ছি, যদি শিরক এবং হিংসা মুক্ত থাকতে পারি। এই রাত্রিতে নবী বলেছেন সাধারণ যে ক্ষমা রয়েছে এই ক্ষমাতে আপনি আমিও করে যাব। শিরক থাকে সারা রাত ইবাদত করলেও কি কাম হবে? তাহলে